এভাবে আমার ছেলের মন ভেঙে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। আর কোনো বাবা মাই তার সন্তানের মন যে কোনো কারণেই ভেঙে যাক এটা পছন্দ করে না বা এটা চায়ও না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে এটা ছিল আমার ঈদের চতুর্থ দিনের ব্লগ, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা বের হয়ে গিয়েছিলাম, আসলে আমার ছেলেকে একটা মুভি দেখাবো। তার একটা শখ ছিল অনেক দিনের যে সে একটা স্পাইডারম্যানের মুভি দেখবে। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে তাকে ঈদের চতুর্থ দিন এই সারপ্রাইজটা দিব। সেজন্য আমরা চলে গিয়েছিলাম মিরপুর 2 নাম্বার সনি সিনেমা হলে। তো সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে আসলে সেখানে শুধু বাংলা মুভি চলতেছে, আর স্পাইডারম্যানের বা বাহিরের কোনো ইংলিশ মুভি সেদিন চলতেছিল না। তো এটা শোনার পর আমার ছেলের মনটা ভীষণভাবে ভেঙে যায় আর সে খুব কষ্ট পায়। তো কী আর করার আছে, যাক, আসলে সব সময় তো সব কিছু থাকে না বা সবাই সব সময় সব কিছু পায় না। তো এই যে স্টারে আমরা চলে এসেছি, দেখুন স্টারে গিয়ে দেখলাম যে তখন এখানে 3টা বাংলা মুভি চলতেছিল। একটা ছিল দাগি, আরেকটা ছিল কি বরবাদ, আরেকটা ছিল কি যেন, এটা নামটা আমার মনে নাই। তো সেখানে ঢোকার পর আমরা টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে কি কোনো স্পাইডারম্যান বা ইংলিশ কোনো মুভি লঞ্চ হয়েছে কি না বা চলতেছে কি না। তো তারা বলল যে না ম্যাডাম, এখানে আমাদের বর্তমানে 3টাই বাংলা ছবি চলতেছে আর এই ছবিগুলোই এখন চলবে। তো এটা শোনার পর আমার ছেলে ভীষণভাবে কষ্ট পাইল, কিছু করার নাই। এখন আর তাকে কিছু বলেও সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। আর তার মনটা এত খারাপ হয়ে গিয়েছিল যে মানে কি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম। আর এই সনিতে মানে সনি সিনেমা হলে এর আগেও একবার আসা হয়েছিল তার জন্য একটা মুভি দেখার জন্য, মাইনকাপ মুভি। সে আসলে এই টাইপ মুভিগুলো দেখতে খুবই পছন্দ করে। তারপর কি করব, আর তাকে পুরা সিনেমা হলটা একটু ঘুরে ঘুরে দেখাই দিলাম যে দেখো, সে তো কোনো কিছুই তার কাছে ভালো লাগতেছে না। আর আমারও সব কিছু মানে খুব খারাপ লাগতেছিল যে ছেলের মন খারাপ। আসলে প্রতিটা বাবা মাই কষ্ট পায় যে সন্তান যখন তার সাধ্যমতো কিছু দিতে না পারলে বা সে একটা কিছু আবদার করছে, বাবা মা রাখতে না পারলে, এটা কম বেশি সবারই মন খারাপ হয়। আসলে করার কিছু নাই। এই যে দেখুন সনি সিনেমা হলের ভিতরটা আমরা একটু হাঁটাহাঁটি করলাম, ঢুকে তাকে দেখালাম। সে তো উপরে উঠবেই না, বলতেছে না চলো, আমি আর এখানে এক মুহূর্তে থাকতে চাই না। তারপরও তাকে আমি অনেকক্ষণ বাহিরে রেখেছি, কিছু সময় বাহিরটা দেখিয়েছি যে একটু থাকো। সে বলতেছে তাহলে তুমি দেখো। পরে আমি বললাম যে না, আসলে আমার মুভি দেখার মতো কোনো ইচ্ছাই নাই। আর আমি যেটা সত্য কথা, বাংলা মুভি বলেন এগুলো আমি একেবারেই পছন্দ করি না। আগে থেকেই স্টুডেন্ট লাইফ থেকে আমার এসব মুভি টুভির প্রতি কোনো ইন্টারেস্ট নাই। তো এই যে আমি এখান থেকে বের হয়ে আসলাম, বের হয়ে আমি কিছু কেনাকাটাও করেছিলাম। তারপরে আমার বাড়ির রাস্তাটা দিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। আর শুক্রবারের দিন ছিল, দোকানপাট বেশ বন্ধ ছিল। তারপর ছেলেকে অনেক রাজি করিয়ে তাকে একটা রেস্টুরেন্টসে ঢুকালাম যে চলো তুমি কিছু খাও। সে বলে না আমি কিছুই খাবো না, আমার পেট ভরা। কিন্তু না, সে যখনই বাইরে যায় তার কিছু না কিছু খেতে ইচ্ছা করে। বাট সে যে মুভিটা দেখতে পারেনি তার জন্য তার মনটা অনেক খারাপ ছিল। তারপরে তাকে আমি জুস আরও বার্গার টার্গার এসব কিছু অর্ডার করেছিলাম। তো আমাদের নেক্সট ভিডিওতে এগুলো অবশ্যই থাকবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।